বাইরে গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষে পিটাবে। বাইরে যায় না, বাড়িতে থাকো, ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও। তিনটা কথা বললেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম, বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে? এটা সাহাবীর জিজ্ঞাসা। তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি বাড়িতে এসে মারে, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুই ছেলে, কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বোঝা গেল না? বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো। বোঝা গেল না কথা? যখন সাহাবী বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতেই থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব? তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। ভালো কে? হাবিল। খারাপ কে? কাবিল। কাবিল হাবিলকে বললো তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল। লাশ পড়ে আছে, কি করতে হবে তা তো জানে না। যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো, মনটা খারাপ হয়েছে, কেমন হয়ে গেল, কি করলাম। দুটো কাক এসে মারামারি করলো, একটা মরে গেল, তো জীবিত কাকটা গর্ত খুঁড়ে ওকে পুঁতে দিল। তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না। আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল। আসলে বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য রাগ হয়নি। আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি, তখন মন খারাপ হয়ে গেছে ওর। তো বলছে হিংসা, এর নাম হিংসা। হিংসা দিয়ে চলছে সব। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অবাক হবেন আপনি, 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে, কে কোন দল করছে, কে কোন সংগঠন করেছে, ছাত্র করতে পাবে না, শিক্ষক করতে পারবে। মুখ খোলা নিষেধ। খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে, কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি, এই চেষ্টা। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরের 27 তারিখে ক্লাস বন্ধ হবে। এর মধ্যে কোনো বিরতি নেই। যাও, এই কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে, রমজানের ছুটি, এর নাম জামিয়া সালাফি। কোনো সমস্যা তার উপরে এসব পড়ে না। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবু ইউহাবিদানিহি মাজিসানিহি নাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন, কেটে দিল কেন? ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন, টাকনো নিচে পরলো কেন? ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল? মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল? কেন চলে গেল? ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে, এমন হলো কেন? আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে? আমার বাপ। আব্দুল রাজ্জাক সাহেব, এটা কি উল্টা হচ্ছে? জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে, একবারে হুবাহু। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এটা আমার কে করেছে? আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে? আমার মা বাপ। এখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই, শীতের দিন। এটা কে করলো? ওর মায়ে করেছে। এটা কে বলছে? আল্লাহ নবী বলছে।
সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে। ইহুদি হলো কেন? বাপমা করেছে। খ্রিস্টান হলো কেন? বাপমা করেছে। আগুন পূজক হলো কেন? বাপমা করেছে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, লোহাকে কাঠের সাথে লাগিয়ে পানিতে দেন তো ভাসবে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু নাফসিন মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই নেতা। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো পরিবারের মালিক, কর্তা। ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতিহা, মা হলো বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। বাপ হলো কর্তা এ বাড়ির, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা। মা নামাজ পড়লেন, ইনি হলেন মহিলা কর্মী। আর মেয়েকে বলেন আম্মু আম্মু চিচি, বেলা হয়ে গেছে, আজান হয়ে গেছে, উঠো আম্মু উঠো, আম্মু উঠো, সালাত আদায় করো। এখন মা কি? মা কর্ত্রী। আর আপনি বাপ সালাত আদায় করে এসেছেন, আপনি কর্মী। আব্বু আজান হয়ে গেছে, চলো। এখন আপনি কি? কর্তা। বুঝা যায় না মনে হয়? আল্লাহ রাসূল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্ত্রী। নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কারাহু ওয়ালাদা ফালিয়াসির ইসমু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার সুন্দর শিখাতে হবে। নাম রেখেছে লিটন। তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না, বোঝা গেল না। তওবা করতে হবে, তওবা করতে হবে। আর বলতে হবে যে এসব পড়াশোনা করে ভুল করেছি। কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি, আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি। কি যে শান্তা টান্তা, কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে, আল্লাহ ভালো। কিভাবে যে তার কাছে এত খারাপ নাম প্রিয় হলো? তার মানে যেই বাপ সব সময় ছবি মূর্তি দেখে, সেই বাপ কি ছেলেকে বলবে বাবু কানে ইয়ারফোন লাগায় না? মাও জানে আর বাপও জানে যে ইন্ডিয়ান গান চলছে। এই বাপ মায়ে পরিবারকে কবর দিয়েছে, এই বাপ মায়ে পরিবারকে কবর দিয়েছে। পরিবার ভিন্ন করতে হবে, আজ থেকে পরিবর্তন করতে হবে। বিদ্যা ভিন্ন করতে হবে, মক্তব ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে। এই প্রজেক্ট হাতে নিতে হবে, জরুরিভাবে নিতে হবে। কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে। যেদিন আমি 90 সালে বক্তব্যের মাঠে নামি, সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত? বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে, দৌড়াইতেই থাকে। আর কোনো মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেবো একটু। জি না, আমি কারোর সাথে ছবি উঠাই না। ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে। তো আমি কিভাবে পরিচিত হলাম? এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে। আমি সাধারণ মানুষ, আমি কোনোদিন কারোর সুবিধা ভোগ করতে চাই না, কিন্তু দেখি ওরকমই আছে। এই মাসুম কি হলো? গাড়ির আপনার 1000 টাকা জরিমানা। কেন? গাড়ি বিপদ সময়ের উপর ঘন্টায় 80 কিলোমিটার চলবে, 100 মিটার চালিয়েছে, তো টাকা নেবে। বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম, যাচ্ছিলাম আমরা সিলেট। গাড়িতে কি আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে। আরে খাতা কলম ছেড়ে দিয়ে বলো কি? আমার স্ত্রী তো সবসময় তার বক্তব্য শুনে, রে হুজুর ভুলে গেছে, মাফ করেন, টাকা পয়সা লাগবে না, আপনি যান। তো বিদ্যার প্রজেক্ট নিয়ে আসতে হবে, যেটাতে ছেলে মেয়ে আহাল পরিবার সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। আর রাজুলু রাইন আহলে ফি বাইতিহি, বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে। অল মারাতু রাইয়া, স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীলা, তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে। অল আব্দুর রাজুল রাইন, বাড়ি যে কিষান কামলা, একে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমাদের দেশে কিষান কামলা ভালোভাবে কাজ করে না। আমি আপনার এই ডাঙ্গিপাড়ার যারা মাটি বহন করে লেবার, তাদের কথা একটু শোনাই। আমার চোখের সামনে একটা লেবার
আসরের আজান হয়ে গেছে, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো মাথায় ওর মাটি আছে, ডালি আছে মাথায়, তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত, আর এখানে আজান হয়ে গেছে, তেমনি মাটিতে ফেলে দিয়েছে, ওখানে মাটিতে ফেলে দিয়েছে। বলে কি ব্যাপার, তুমি এখানে মাটিটা ফেললে কেন? বলে আমাদের আজান হলে কাজ শেষ। অবাক, ও তো বিদেশ দেখেনি। আমি অবাক হয়ে গেলাম, বিদেশে 12 ঘন্টা ডিউটি। এমন কোনোদিন দুবাইয়ে, আবুধাবিতে, ওমানে, সৌদি আরবে, কুয়েতে, আপনার ওই মালয়েশিয়ায়, মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো, কত ঘন্টা করা লাগে। তাহলে 12 ঘন্টা করি। যদি 1 মিনিট দেরি হয় বের হতে, তাহলে দায়িত্ব সে এসে পাছায় লাথি মারবে আর ভাতে থুথু দিবে আর মুখে বলবে হারাম, তোর ভাত খাওয়া হারাম। তাহলে ওরা দায়িত্ব পালন করে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের দিকে চলে আসছে। এক খেয়ালে চেয়ে থাকবেন, আর কেউ খালি হাতে যাবেন না। বই সবটাই নিয়ে যাবেন, কোনো একটা নিয়ে যাবেন, কিছুই যদি না হয় মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আপনার মা এ বাড়ির পাহারাদার। 4টা কাজ আপনার মাকে করতে হবে। 1, বিদ্যা শিক্ষা দিতে হবে। 2, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। 3, মাথার চুল চিরুনি করে দিতে হবে, পরিপাটি করে ছেলে মেয়েকে রাখতে হবে। 4, আপনার মা পাহারাদার, এ বাড়ির ছেলে মেয়ের উপরে পাহারা দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। দিনী ভাই বোন, সবকে ছেলে মেয়ের উপরে পাহারাদার হিসাবে থেকে ছেলে মেয়েকে লালন পালন করার জন্য, সুন্দর আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আমি অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। দেখেন আব্দুল্লাহ আম্মার সে বইগুলি আছে নাকি, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই। আর মাসিক আল ইতেসাম, আমার দিনী বোনেরা যারা আছেন তারা একটু দেরি করে সব ওই মহিলাদের বইগুলো নিয়ে যাবেন, আর আপনারা সবাই বই নিয়ে যাবেন, না হলে মাসিক আল ইতেসাম পত্রিকাটা নিয়ে যাবেন। সকল দিনী ভাই বোনকে, আমার দিনী ভাই বোনকে আজকের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, আপনারা বই পুস্তকগুলো সবাই সংগ্রহ করবেন। আর 23-24 আপনার বাড়ির পাশে সম্মেলন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, এখানে আসবেন, আবারও সাক্ষাৎ হবে ইনশাল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে। মর্মে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের যে বক্তব্য গুরুত্বপূর্ণ শুনলাম, এগুলি মেনে চলার তৌফিক দান করো। সবাই যেন একটা পত্রিকা নেব 30 টাকা দিয়ে, খালি যেন চলে না যায়।